আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت له أبواب الجنة وغلقت له أبواب الجهنم إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আজকে এই দিনী বৈঠকে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যে নবী এই ইসলামী বিধিবিধানকে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যার পরিশ্রম, যার মেহনত, যার চেষ্টার কারণে আজকে আমরা এত সুন্দর একটি ধর্ম, এত সুন্দর একটি জাতি পেয়েছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বৈঠকের দিনই ভাই, অতঃপর যেহেতু সামনে রমাদান মাস, এজন্য আমি আজকে রমাদান সম্পর্কে কিছু কথা বলে আমার কথা ইতি করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু আলাইহি মুনীব। তো রমাদান মাসের একটি ইবাদত হচ্ছে সিয়াম, আর এই সিয়াম হচ্ছে ইসলামের ৪র্থ নাম্বার রুকুন। আমরা জানি ইসলামের রুকুন ৫টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের রুকুন ৫টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার প্রেরিত রাসূল। দ্বিতীয় নম্বর রুকুন হচ্ছে আকিমিস সালাত, সালাত কায়েম করো। আপনি মুসলিম, আমি মুসলিম, আপনার আমার সর্বপ্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা। তৃতীয় নম্বর রুকুন হচ্ছে ইতাউ যাকাত, যাকাত প্রদান করা। সামর্থ্য থাকলে যাকাত প্রদান করতে হবে। যদি সামর্থ্য থাকে, সামর্থ্যবান হয়ে থাকি, এইটাও যাকাত প্রদান করতে হবে। ৪র্থ নম্বর রুকুনে বলছেন আসাউমু রমাদান, আসাউমু রমাদান, রমাজান মাসের সিয়াম পালন করা। তাহলে সিয়াম হচ্ছে ইসলামের রুকুন সমূহের মধ্যে ৪র্থ নাম্বার রুকুন হচ্ছে সিয়াম। আর ৫ম নাম্বার রুকুন যেখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সক্ষমতা থাকলে হজ করা। যদি সক্ষমতা থাকে তাহলে হজ করতে হবে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা আমাদের মূল বিষয় যেটা সিয়াম, আমরা আমাদের সিয়াম অর্থাৎ রমাদান কেন্দ্রিক বিষয়ে চলে যাচ্ছি। তো রমাদান অর্থাৎ সিয়াম হচ্ছে ইসলামের রুকুন সমূহের মধ্যে ৪র্থ নাম্বার রুকুন। আর সিয়াম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে সিয়ামকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেভাবে সিয়ামকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সফল কাম হতে পারো, যাতে তোমরা পরেজগার হতে পারো, যাতে তোমরা সফল কাম হতে পারো। বৈঠকের দিনই ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে অর্থাৎ রমাদান মাসের সিয়ামকে আমাদের উপরে ফরজ করেছেন। অর্থাৎ রমাদান মাসের সিয়াম আমাদের উপরে ফরজ, অর্থাৎ রমাদান মাসের সিয়ামকে আমাদের পালন করতে হবে। এরপর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা রমাদান, যখন রমাদান প্রবেশ করবে, যখন রমাদান প্রবেশ করবে অর্থাৎ যখন রমাদান মাস আসবে, অর্থাৎ এই যে আমাদের সামনে রমাদান মাস এসে গেছে, আসছে তো, এখনো আসেনি, সামনে আসবে আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা রমাদান, যখন রমাদান মাস আসবে, ফুত্তিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই যে জান্নাত, যার জন্য আপনার আমার এত সাধনা, যার জন্য আপনি আমি এত কিছু করি, সকলের আশা জান্নাত, জান্নাত লাভ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা রমাদান, যখন রমাদান প্রবেশ করবে, রমাদান মাস যখন আসবে, ফুত্তিহাত লাহু আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আগুল্লিকাত লাহু আবওয়াবুল জাহান্নাম, এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়, বন্ধ। আসুলসিলাতি শায়াতিন, এবং শয়তান অর্থাৎ পৃথিবীর যে প্রান্তেরই বলুন না কেন, সবচাইতে শত্রু শয়তান। আসুলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকলবদ্ধ করা হয়, শয়তানকে, ইবলিসকে শিকলবদ্ধ করা হয়। পৃথিবীর সবচাইতে ক্ষতিকর অর্থাৎ মানুষের সবচাইতে বড় শত্রু হচ্ছে কে? শয়তান। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা আদুউম মুবিন, ইন্নাশ শায়তানা আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। যাই হোক, তো আসুলসিলাতি শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকলবদ্ধ করে দেয়। তাহলে রমাদান মাস এমন মাস, ফুত্তিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আগুল্লিকাত লাহু আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। আসুলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকলবদ্ধ করা হয়। সম্মানিত উপস্থিতি, বৈঠকের দিনী ভাই, রমাদান মাস এমন একটি মাস, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। রমাদান মাস, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো মাসের চাইতে ভিন্নভাবে দেখেছেন। রমাদান মাস, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাসের চাইতে, অর্থাৎ যত মাস রয়েছে সমস্ত মাসের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসকে বেশি গুরুত্ব দিয়েছেন। দেখুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন যে শাহরু রমাদান, কোন মাস? রমাদান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের সফল কামের জন্য। হুদাল লিন্নাস, মানুষের সফলতার জন্য, মানুষের হেদায়েতের জন্য। ওয়াবাইয়িনাতিল হুদা ওয়াল ফুরকান, ওয়াবাইয়িনাতিল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে এই রমাদান মাসকে তিনি প্রদান করেছেন, এই রমাদান মাসকে তিনি দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান মাস সম্পর্কে হুকুম করেছেন। কি হুকুম করেছেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমাদান মাসকে পাবে, ফালিয়াসুমহু, সে যেন সিয়াম পালন করে। দেখুন, রমাদান মাস যে আমাদের ওপরে ফরজ, তার একটা বর্ণনা এখানে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাসকে পাবে, ফালিয়াসুমহু, সে যেন সিয়াম পালন করে। এইবার আমরা একটু চলে আসি সিয়াম। সিয়াম কি জিনিস? দেখুন, সিয়াম হচ্ছে রমাদান মাসের একটি ইবাদাহ, অর্থাৎ সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, অর্থাৎ একটা কাজ, সেই কাজ থেকে বিরত থাকা, একটা কাজ না, যাবতীয় কাজ সেখান থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। পারিভাষিক সংজ্ঞা এভাবে বলা যায় যে সিয়াম কাকে বলে। দেখুন, সিয়াম সুবহে সাদিক, অর্থাৎ সূর্য অস্ত থেকে নিয়ে, অর্থাৎ আমরা যে সাহারি করি, সাহারির সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এর অর্থাৎ ইফতারের সময় পর্যন্ত, এই সকাল থেকে সন্ধ্যা, অর্থাৎ
এই সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় অশ্লীলতা, যাবতীয় গুনাহ কাজ এবং যাবতীয় খাদ্য পানাহার ইত্যাদি থেকে বিরত থাকার নাম সিয়াম। বুঝতে পারেননি মনে হয়। দেখুন, সিয়াম শুধু এটা না যে ওই যে সাহারির সময় খাইব, আবার সূর্যাস্তর সময় ইফতার করব, সারাদিন যা পারি তাই করব, খানা থেকে বিরত থাকবো। জি না, এর নাম সিয়াম নয়। সিয়াম যখন আমরা সাহারি খাবো তারপর থেকে আমাদের স্বভাব হতে হবে অন্যরকম। আমাদের তখন থেকে কোনো খানা পিনা, কোনো কিছু পান করা, কোনো কিছু গ্রহণ করা যাবে না। এবং যত অশ্লীলতা রয়েছে, এই অশ্লীলতা হোক অথবা আপনার মুখের দ্বারা কোনো অশ্লীল ভাষা হোক, কোনো কিছু প্রয়োগ করা যাবে না। অর্থাৎ আমরা রমাদান মাসে অনেকেই স্মার্টফোন বিভিন্ন কিছু করে থাকি, যাই হোক, তো এমন কিছু প্রদান করব না, এমন কিছুতে যাব না যেখানে অশ্লীলতা রয়েছে। অর্থাৎ আমাদেরকে অশ্লীলতা এবং যাবতীয় খানাপিনা থেকে বিরত থাকতে হবে। আর এসব অশ্লীলতা, হারাম যত কাজ রয়েছে, এসব কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। অর্থাৎ আপনি অন্য মাসে যা করেন, অন্য দিনে যা করেন, এদিনে তা করা যাবে না। সংক্ষিপ্ত সংখ্যা হচ্ছে এটি যে অন্য দিনে, অন্য মাসে আপনি যা করেন, অন্য দিনে যা করেন, এই সিয়াম অর্থাৎ রমাদান মাসের সিয়াম থাকা অবস্থায়, শুধু রমাদান মাসের সিয়াম না, যে কোনো দিনের সিয়ামরত অবস্থায় এসব কাজ করা যাবে না। আর এসব থেকে বিরত থাকার নাম, বিরত থেকে আল্লাহকে সন্তুষ্ট করার নাম হচ্ছে সিয়াম। সম্মানিত তিনি ভাই, তো রমাদান মাসের সর্বোচ্চ উত্তম ইবাদাহ হচ্ছে সিয়াম। আর সালাত তো রয়েছে, সালাত তো সঙ্গে রয়েছে, সালাত তো আপনাকে আদায় করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে ওই যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের রুকুন 5টি, সেখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিমিস সালাত, সালাত কায়েম করো। অর্থাৎ সালাত তো আপনাকে কায়েম করতে হবে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ইবাদাহ হচ্ছে সালাত। সালাত ছাড়া কোনো বিকল্প নেই। যদি একজন মানুষ হয়ে থাকে, একজন মুসলিম হয়ে থাকে, তাহলে একজন মুসলিমের সর্বোত্তম কাজ হচ্ছে সালাত আদায় করা। কারণ আপনার মধ্যে আর ওই যে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আমি কি মিথ্যা বলছি? জি না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, মুসলিম ব্যক্তি ওবাইনাল কুফরি এবং কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাত, সালাত পরিত্যাগ করা। অর্থাৎ পার্থক্য হচ্ছে এটাই যে আপনি সালাত আদায় করেন আর সে সালাত আদায় করে না, এটাই পার্থক্য। এখন আপনিও যদি সালাত আদায় না করেন, সেও তো সালাত আদায় করেন না, আর আপনিও সালাত আদায় করেন না, তাহলে আপনি কি তার সাথে মিল রাখলেন না? তাহলে তো আপনি তার দলে চলে গেলেন। আপনি কি মুসলিম থাকলেন? জি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, মুসলিম ব্যক্তি এবং কাফির ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাত, সালাত পরিত্যাগ করা। সম্মানিত বৈঠকের দিনী ভাই, একজন মুসলিম হিসেবে আমাদেরকে সালাত আদায় করা জরুরি। যাই হোক, আমি সালাতের দিকে যাচ্ছি না, আমার বিষয় ছিল রমাদান। তো রমাদান কেন্দ্রিক কথা আমি আর কিছু বলবো, অল্প কিছু কথা বলে আমার কথা ইতি করবো ইনশাআল্লাহ। তো সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদাহ। সালাত আপনাকে আমাকে আদায় করতে হবে। দেখুন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাদান মাস সম্পর্কে, মান সামা রমাদান, অর্থাৎ রমাদানের সিয়াম সম্পর্কে বলছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসের এই সিয়ামকে ঈমানান ওয়া ইহতিসাবান, এই মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি এই রমাদান মাসের সিয়ামকে সওয়াবের আশায়, কিসের আশায়? ঈমান ও সওয়াবের আশায়, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই রমাদান মাসের সিয়ামকে পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ সমূহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসের এই সিয়ামকে সওয়াবের আশায়,
আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নিজের নিয়তকে শুদ্ধ করে এই রমাদান মাসের এই সিয়ামকে পালন করবে, গফির লাহুমা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহকে মাফ করে দেবেন। কিন্তু মনে রাখবেন, সিয়াম হতে হবে একমাত্র তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। যদি সিয়ামটা হয় কাউকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, তাহলে কিন্তু এই কাজে আসতো না। কাজেই সিয়াম হতে হবে খালিস পরিশুদ্ধ নিয়তে, ইনশাআল্লাহ, যে আমি একমাত্র তারই ইবাদত করি। সিয়াম আমি তাকে সন্তুষ্ট করার জন্য একমাত্র সিয়াম পালন করি। মনে রাখবেন, সিয়াম যেন অন্য কারোর জন্য না হয়। সিয়াম যেন অন্য কারো বলতে কার জন্য? সিয়াম তো লোক দেখানো হতে পারে। আপনি সিয়াম আছেন, আপনি ওই যে সাহারির সময় ইফতার করছেন, কেন? আপনি তো লুকিয়ে পানি খেতে পারেন না, লুকিয়ে কোনো কিছু পান করতে পারেন না। আর এখনকার সমাজে পানি পান করা, খাওয়া দাওয়া এসব কোনো ব্যাপার না। আমরা দেখি সিয়াম অবস্থায় রমাদান মাসেও বিভিন্ন হোটেল, বিভিন্ন কিছু খোলা রয়েছে। কেন? আপনি কি চাইলে সেখানে চুরি করে খেতে পারেন না? পারেন, কিন্তু আপনি খান না কেন? আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ, আল্লাহকে খুশি করার জন্য। কারণ সিয়াম আল্লাহর জন্য, যেখানে আল্লাহ তাআলা বলেছেন সমস্ত কাজের প্রতিদান আর সিয়ামের প্রতিদান এক নয়। ওয়ান আজিজ বিহি, সিয়ামের প্রতিদান আমি দেব, সিয়ামের প্রতিদান আমি নিজ হাতে দেব। তাহলে গুরুত্ব কোনটার বেশি? সমস্ত ইবাদতের গুরুত্ব আর সিয়ামের গুরুত্ব আলাদা। সিয়াম তার চাইতেও গুরুত্বপূর্ণ ইবাদত বেশি, কারণ সিয়ামের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেবেন। কিন্তু সিয়াম পালন করতে হলে, এখন যদি আপনি ভাবেন যে সিয়াম যেহেতু সিয়ামের সওয়াব বা সিয়ামের আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেবেন, তাহলে তো সালাতের প্রয়োজন নেই। দিনী ভাই আমার, দেখুন, যদি শুধু সিয়ামকে নিয়ে থাকেন, যদি রমাদানের এই সিয়ামকে নিয়ে থাকেন, তাহলে তো চলবে না। কারণ ইসলামে আরও রুকুন রয়েছে, সালাত, যেটা আপনার উপর একবারেই ফরজ। যেমন সিয়াম আপনার উপরে ফরজ, তেমনি সালাতও আপনার উপর ফরজ। কিন্তু সালাতেরও গুরুত্ব রয়েছে, সিয়ামেরও গুরুত্ব রয়েছে, সালাতেরও গুরুত্ব রয়েছে, সিয়ামেরও গুরুত্ব রয়েছে। সম্মানিত বৈঠকের দিনে ভাই, আমার সময় খুব অল্প। আমি আর একটি হাদিস বলে, একটি হাদিসের অনুবাদ করে আজকের কথা ইতি করবো, ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব, ইনশাআল্লাহ। তো যেখানে হাদিসটি বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটা আমি এর ইতিপূর্বে বলেছি, তবে আমি শেষ মুহূর্তে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, দিয়ে আমার কথা ইতি করবো ইনশাআল্লাহ সারসংক্ষেপভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা রমাজান, ইদা জাআ রমাদান, যখন রমাদান মাস আসলো, ফুত্তিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অগুল্লিকাত লাহু আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। অসুফফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবদ্ধ করা হয়। সম্মানিত দিনী ভাই, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসকে বিভিন্নভাবে গুরুত্ব দিয়েছেন। রমাদান মাসকে অন্যান্য মাসের সাথে তুলনা করেননি। রমাদান মাসকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন অন্যান্য মাসের চাইতেও। রমাদান মাসকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন অন্যান্য মাসের চাইতেও। তার মানে রমাদান আপনার জন্য, আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই রমাদান সিয়াম থাকা অবস্থায় আমাদেরকে যাবতীয় অশ্লীলতা কাজ থেকে বিরত থাকতে হবে, যাবতীয় গুনাহ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চায় না যে আপনি আমি গুনাহ করি, আপনি আমি পাপের সাথে লিপ্ত হই। তিনি চান আমরা যদি ভুল করে থাকি তাহলে তার কাছে তওবা করি, ক্ষমা চাই, তিনি মাফ করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অতীব ক্ষমাশীল। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়ালু, অতীব ক্ষমাশীল। তিনি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়ালু, তিনি আল্লাহ রাব্বুল আলামিন অতীব রহমান রহিম, তিনি অতীব দয়ালু, তিনি অতীব দয়াময়। তো ইতিপূর্বে কি হয়েছে না হয়েছে সেসব বাদ, নিজেকে পরিবর্তন করার জন্য আল্লাহর কাছে তওবা করুন, তিনি আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। এটা আমি বলিনি, এটা তিনি বলেছেন,
তার গ্রন্থে আল কোরআন তিনি বলেছেন। আর এই রমাদান মাস দেখুন, আপনার আমার শেষ মাস হতে পারে। এই রমাদান যে আপনি আমি পূর্ণভাবে পাবো তাও কিন্তু না, কারণ এই রমাদান এমনও মানুষ আছে দেখেন যারা গত রমাদানে ছিল, এই রমাদানে নেই। এমনও মানুষ আছে যারা গত রমাদানের সিয়াম পালন করেছে, অথচ এই রমাদানের সিয়াম পালন করার সৌভাগ্য তাদের হয়নি। দেখুন, মৃত্যুবরণ করতে হবে, আপনি আমি চলে যাব, আমরা জানি না যে আমরা আগামীর সিয়াম পালন করতে পারবো কি না, পারবো না, পারতেও পারি নাও পারতে পারি। দেখুন, এটাকে বিশ্বাস করতে হবে। দেখুন, রমাদানের সিয়াম আপনার নিকট এসে গেছে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফুত্তিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, জাহান্নামের দরজাসমূহ খুলে দেওয়া হয়। গুল্লিকাত লাহু আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। দিনী ভাই আমার, দেখুন অন্য কোনো মাসে এমন আছে কিনা আমি তা জানি না, তবে রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসের চাইতেও বেশি গুরুত্ব দিয়েছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসে মানুষকে সবচাইতে বেশি ক্ষমা করে দেওয়া হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, যা অন্য কোনো মাসে দেয় না। দিনী ভাই আমার, রমাদানের মাসের গুরুত্ব আমি আপনাকে এখান থেকেই সংক্ষিপ্ত কিছু বোঝাচ্ছি যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে অন্য কোনো মাসে এমন ক্ষমা হয়তো করেন না, কিন্তু রমাদানের যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। রমাদান মাসে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, যা অন্য কোনো মাসে দেয় না। দেখুন, রমাদানের গুরুত্ব অত্যন্ত বেশি, এই রমাদানের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি। কাজেই আমি আশা করি আপনি এই রমাদানকে কাজে লাগাবেন। যুবক তোমাকে বলে রাখি, দেখো, আপনি যদি এই রমাদানের সিয়ামকে কাজে লেগে নিজেকে পরিবর্তন করতে না পারেন, আপনি যদি এই রমাদানের সিয়ামকে কাজে লাগিয়ে নিজেকে গুনাহমুক্ত করতে না পারেন, নিজেকে যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে না পারেন, যদি এই রমাদান মাসে আপনি আল্লাহর কাছ থেকে গুনাহমুক্ত হতে না পারেন, আমি বলবো আপনি ব্যর্থ, আমি বলবো যুবক তুমি ব্যর্থ। কারণ তুমি এই রমাদান মাসকে পাওয়ার পরেও তুমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারোনি, তুমি এই রমাদান মাসকে পাওয়ার পরেও তুমি নিজেকে গুনাহমুক্ত করতে পারোনি, তুমি এই রমাদান মাসকে পাওয়ার পরেও তুমি নিজেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারোনি। কারণ শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, অসংখ্য মানুষকে ক্ষমা করে থাকেন, যা অন্য কোনো মাসের তুলনায় নয়, যা অন্য কোনো মাসের চাইতেও বেশি এই রমাদান মাসে। যুবক, তাই আমি তোমাকে বলছি, মানুষ আপনাকে বলছি, দেখুন এই রমাদানে যদি আপনি নিজেকে গুনাহমুক্ত করতে না পারেন, আমি বলবো আপনি দুর্ভাগা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানকে পেল শাহরু রমাদান, যে ব্যক্তি রমাদান মাসকে পেল পাওয়ার পরেও নিজেকে গুনাহমুক্ত করতে পারল না, যে ব্যক্তি রমাদান মাসকে পাওয়ার পরেও নিজেকে পাপ মুক্ত করতে পারল না, তার মতো দুর্ভাগা ব্যক্তি আর কেউ নেই। দিনী ভাই আমার, রমাদান আপনার নিকটে এসে গিয়েছে, রমাদানকে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমাদান সম্পর্কে আমরা যা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা মানার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এছাড়াও আমাদের যত ভুল রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়াও আমি যে কথা বললাম, আমার কথার মধ্যে যে ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই কথাগুলোকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমার যদি কোনো কথা ভুল হয়ে থাকে, আপনারা ভুলের দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি, কারণ সময় খুব সংক্ষিপ্ত, আমার সময় অলরেডি 3 মিনিট পার হয়ে গেছে। যাই হোক, এই বলে আমি আমার কথা এখানে ইতি করছি ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু আলাইহি হুনিব, মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।